জিদ্দার বুমেরাং ছবির সেকেন্ড যে সং ছিল অদ্বিতীয়া বাংলা, সেই গানটারও কিন্তু হিন্দি ভার্সন রিলিজ করে দেওয়া হয়েছে। এখন আর বুঝতে অসুবিধা নেই যে সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলেও রিলিজ করতে পারে, তবে অফিসিয়াল কোনো আপডেটস কেন আসছে না বা এর ট্রেলার কেন এখনো রিলিজ করা হচ্ছে না, এই নিয়ে অবশ্য সংশয় রয়েছে। তবে আপনারা গ্রাসরুট মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু হিন্দি ভার্সনগুলো পেয়ে যাবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো ও ব্যারিয়ারে মানে যে হিন্দি ভার্সনটা অদ্বিতীয়ার, সেটা শুনলাম, সোনু নিগমের গলাতেই রয়েছে। কেমন লাগলো দেখুন, বাস্তব ক্ষেত্রে আমার বাংলা গানটা পোষায়নি, মানে সোনু নিগমের গলা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। জিদ্দা বা তার সিনেমায় সোনু নিগমের গান আলাদা একটা মাত্রা অবভিয়াসলি দিচ্ছিল, কিন্তু গানের লিরিক্স আমার মনে হয়েছে একটু অন্যরকম, গানের লিরিক্সের মধ্যে খামতি থেকে গেছে আর কি। কিন্তু হিন্দি ভার্সনটা কিন্তু শুনতে ভালো লাগছে। এটা কিন্তু প্রথম মানে ফার্স্ট যে সংটা ছিল সেই গানটার ক্ষেত্রেও কিন্তু হিন্দি ভার্সনটা আমার বাংলা ভার্সনের থেকে বেশি ভালো লেগেছে। চেঙ্গিসের ক্ষেত্রে কিন্তু সেগুলো হয়নি, কিন্তু আমি জানি না কারণ মানুষের ক্ষেত্রেও সেটা হয়নি। তবে আমি জানি না কেন বুমেরাঙের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে যে আমার বাংলা গানগুলো থেকে হিন্দি গানগুলো কিন্তু বেশি আমাকে এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে আমার মধ্যে। অফিসিয়াল আপডেটস আসুক, সিনেমাটা কি হিন্দিতে রিলিজ করবে কি করবে না সেই নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আমার মনে হয় যে এটাও হতে পারে যে বাইরের মানুষের কাছে, বাইরের দর্শকদের কাছে জিদ্দা যে একটা প্রমোশন লেভেল, মানে জিদ্দা এর আগে সিনেমার মাধ্যমে বাইরের মানুষের কাছে প্রচারে এসেছিলেন, তো পরবর্তীতে তার সিনেমাগুলো কন্টিনিউ যাতে মানুষের মধ্যে একটা সম্পর্ক থাকে, সংযোগ স্থাপন থাকে, সেই জন্য হয়তো হিন্দি ভার্সনগুলো রিলিজ করছেন, এটাও হতে পারে। আবার কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় হয়তো ইন্ডিয়ার সেখানে তিনি প্যান ইন্ডিয়া লেভেলে হয়তো সিনেমাটা রিলিজ করবেন। এখনও তো অফিসিয়াল কোনো আপডেটস না আসলে বোঝা যাচ্ছে না। এবং এই গানটার ক্ষেত্রে, এই গানটা আমি আগেও বলেছিলাম যে একটা স্যাড সং মেনলি, রুক্মিণী অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে জিদের মধ্যে যে একটা দোলাচল চলছে, একটা দ্বন্দ্ব চলছে, প্রেম ভেঙে যায় একটা যন্ত্রণা রয়েছে, সেই বিষয়টাকে কেন্দ্র করেই গানটা রয়েছে। হয়তো গানটা শেষ দিকে থাকবে সিনেমার। তো আমার কিন্তু দৃশ্যপটগুলো ভালো লাগছে দেখতে, দৃশ্যপট এক্সিকিউশন করা হয়েছে গানের মধ্যে খুব সুন্দর। এই সিনেমার ক্ষেত্রে প্রথমে যে গানটা যে কোরিওগ্রাফি ছিল সেটা খুব সুন্দর ছিল। এই গানের ক্ষেত্রে কালার গ্রেডিয়েন্সটা সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে ব্যাকগ্রাউন্ডে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে গোটা গানের যে থিমটা আর কি, থিমটার সাথে কিন্তু গানটা যাচ্ছে খুব সুন্দর। তো হিন্দি ভার্সনটা আমার বেশি ভালো লেগেছে। দেখা যাক সিনেমাটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করে কিনা। যদি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করে তাহলে বলতেই হয় যে জিদ্দা কিন্তু নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার চেঙ্গিস এবং মানুষ যে প্যান ইন্ডিয়া লেভেলে খুব সফলতা পেয়েছে তা নয়, চেঙ্গিস কিছুটা পেয়েছে, মানুষ সে অনুযায়ী পায়নি, কিন্তু জিদ্দা নিয়মিত তার সিনেমাগুলোকে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করে আমরা এটা বলেছিলাম যে বাইরের দর্শকদের সাথে কানেক্ট করা বা বাইরের দর্শকদের সাথে প্রতিনিয়ত নিজেকে নিয়ে আসা, সংযোগ স্থাপন করা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা সিনেমা রিলিজ করলাম, তারপরে 1-1.5-2 বছরের মধ্যে আর কোনো বাংলা ইন্ডাস্ট্রি থেকে কোনো সিনেমা রিলিজ করলো না প্যান ইন্ডিয়া লেভেলে, তাহলে কিন্তু সমস্যা হবে, আগের সিনেমাটা কিন্তু হারিয়ে যাবে। যদি নিয়মিত দেবদার পরে রিলিজ করে, খাদান যদি রিলিজ করে প্যান ইন্ডিয়া লেভেলে, তো সেক্ষেত্রে কিন্তু বা উইন্ডোজ প্রোডাকশনও যেরকম রিলিজ করেছিল এর আগে, তো নিয়মিত যদি কাজ করেন তাহলে কিন্তু বাইরের দর্শকরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে তারা মাথা ঘামাবে এবং তাদের সিনেমা নিয়েও কিন্তু আলোচনা হবে বাইরে, বিশেষ করে ইউটিউবারদের মধ্যে তো হবেই, বাইরের ইউটিউবারদের মধ্যে। যাই হোক, আপনারা জানাবেন সেকেন্ড গানটা সোনু নিগম, হিন্দি ভার্সনটা সোনু নিগমের গলায় আপনাদের শুনতে কেমন লাগছে, এবং যদি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হয় তাহলে কি বুমেরাং সফলতা পাবে, সে বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।